হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি সঙ্গীতা তোমাদের অনেক অনেক স্বাগত। তো তাড়াতাড়ি করছি, দেরি হয়ে গেছে, ঘুরতে বেরিয়ে গেছি। তো চলো, কোথায় যাচ্ছি তোমাদের দেখাবো। স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো। চলো, দেরি হয়ে গেছে, এখন বাজে 12টা বাজতে চাই। চলো 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 চলো। বাবু, তুমি কোথায় যাচ্ছ? চিড়িয়াখানায় যাচ্ছ? কার সাথে যাচ্ছ? মায়ের সাথে। এ নাও ব্যাগটা, নাও নাও ব্যাগটা নাও। চলো। এসেছি চিড়িয়াখানায়, দেখো কত ভিড়। দেখো বাইকের এখানে লাইন দিলাম, 70 টাকা নেওয়া হয়ে গেল বাইকের। কতটা পরিমাণে ভিড় হয়েছে বাবারে। আর সেই আলিপুর জু, এই দেখো এইখানটা আগের এই সিজন বলে এখানে করে দিয়েছে, গার্ড করে দিয়েছে। নিয়ে নেবে, এখান থেকে কিনে না, ওদিকে তো ভিড়। आइसक्रीम काउंटर আমরা চলে এসেছি চিড়িয়াখানা। এটা হচ্ছে ফ্লাইওভার। দেখো ফ্লাইওভারে কত পরিমাণে ভিড়। তার টিকিট কেটে আমরা ঢুকে পড়েছি হচ্ছে চিড়িয়াখানার ভিতরে। তো টিকিটটা নিল আমাদের 50 টাকা, বাচ্চাদের হচ্ছে 20 টাকা, আর বড়দের হচ্ছে 50 টাকা। তা দুজন মিলে আমাদের 120 টাকা টিকিট পড়লো। আর এইদিকে রয়েছে, প্রথমেই রয়েছে আর্টিফিশিয়ালের হাতি আর জিরাফ। এটা একটা হাতি আর দুটো জিরাফ। আর কতটা প্রচণ্ড পরিমাণে দেখো ভিড়। মানে আমরা তো রেগুলার ডেতে এসেছি, এমনি অফ ডেতে যদি আসতাম। চলো, কত ভিড় হয়েছে দেখো। আজকে বুধবার, এমনি রেগুলার ডেতে কত পরিমাণে ভিড় হয়েছে। ভালোই ভিড় হয়েছে, এর থেকে বেশি ভিড় হয়েছে। আর এরপরে চলে এসেছি শিম্পাঞ্জির দিকটা। এদিকটা আমরা গতবারে যখন এসেছিলাম এদিকটা লাস্টের দিকে ঘুরেছি। তো এবারে ভাবলাম চলো শিম্পাঞ্জির দিকটাই আগে ঘোরা যাক। ওই দা বাবু, জেট ফর জ্যাবরা। আর এদিকে রয়েছে কচ্ছপ, ঘোড়া জেব্রা দেখার তারপরে কচ্ছপ। আর কি দেখলে তুমি? ভাল্লুক দেখছো? কই হরিণ? কাছে হরিণ আছে, চলো দেখবো তাহলে হরিণ। আর এতটা আমরা এসেছি দুপুরের পর। আর এইখানে রয়েছে উট পাখি ধরনেরই, কিন্তু উট পাখি বলবো না, এটা অন্য। আর এদিকে রয়েছে হরিণ, দেখো। আর এমনি তো বিকাল হয়ে গেছে, বিকাল বলতে দুপুরের পরই আমরা ঢুকেছি, তখন 1টা বেজে গেছে, তাই এত ভিড়। দেখতে পাচ্ছ কত পরিমাণে ভিড়। আর আজকে দেখলাম কত স্কুল থেকে এসেছে, স্কুল থেকে তার স্যার দিদিমণিরা ম্যাডামরা সব নিয়ে এসেছে। অনেক স্কুলের বাচ্চারা দেখলাম। এটাও মনে হচ্ছে কোনো মুসলিমদেরই কোনো স্কুলেরই হবে, কারণ এত বাচ্চা দেখো পিঠে ব্যাগ। আর চলে এসেছে সাপের হচ্ছে সরীসৃপের ভবন, কিন্তু আমরা আমাদের ব্যাড লাক, আমরা ঢুকতে পারলাম না। এত ভিড়ের লাইন, সাপের লাইন দেখে, সাপের ঘরে ঢোকার এত যে লাইন, তো দেখলাম না, চলে এসেছি কুমিরের দিকে। দেখেন এখানে কুমির রয়েছে, প্রচুর কুমির রয়েছে চিড়িয়াখানার মধ্যে। দেখলাম হরিণও যেমন প্রচুর, কুমিরও সেরকম প্রচুর কুমির। আর এই দিকে চিতা না, ওটা হচ্ছে জাগুয়ার। জাগুয়ার পর চলে এসেছি সাদা বাঘের দিকে। আর সাদা বাঘটা
শুয়েছিল, ওর ঘুম পেয়েছে মনে হচ্ছে ঘুমাচ্ছিল। আর এইদিকে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা প্রথমে আমরা যখন ঢুকছিলাম তখন দেখলাম বসেছিল, তারপরে দেখলাম উঠলো। দেখো একটু কিরম কি বিশাল বড়, বাবা দেখে যেন মনে হচ্ছে ভয় লাগবে, কত বড়। আর এত ভিড় হয়েছে, ভাবছি যে যদি একজনকে মানে ওরা খাবার আহার কি বলবো, এত মানুষ যে একটা ধরলেই ওর কত দিন যে খাবে এখান থেকে বলাই যায়। আর এখানেও একটা রয়েছে সিঙ্গেল বাঘ। এখানে বড়মশাইয়ের পা ব্যথা করছে, বসে পড়েছে খেতে, বসে বসে কি খায়, চিপস খাচ্ছে, যেহেতু ভাত ফাত খাওয়া হয়ে গেছে। আর আমার পুচু মশাই কি করছে, আমার জামাই বাবু কি করছে ওখানে নোংরা, আমার জামাই বাবুটা কি করছে, আমার জামাই বাবু কি করছে বলো? তুমি জামাই বাবু নয়, তুমি কি কি দেখছো আমাকে বলো। আমি বাঘ। বাঘ কিরম করে আছে করে, আর ঠিক আছে। এরপর চলে এসেছি এদিকে এক রকমের পাখির খাঁচার দিকে। আর এখানে ম্যাকাও রয়েছে, বড় বড় ম্যাকাও, ম্যাকাও প্রচুর পরিমাণে ম্যাকাও রয়েছে, অনেক ম্যাকাও এসেছে, কালারিং কি সুন্দর সুন্দর ম্যাকাওয়ের। এত পাখিগুলো এত আওয়াজ করছে কি বলবো, প্রচুর আওয়াজ করছে। আর এখানে রয়েছে হাঁস, কালো হাঁস মানে রাজহাঁসি, কালো সাদা সব রস্ত। আর এখানে দেখো কীরকম এক পায়ে ঘুমাচ্ছে ওরা দাঁড়িয়ে, কি সুন্দর। আর এটা হচ্ছে জলহস্তির জায়গা, জলহস্তিটা জলে ডুবে রয়েছে। আর এইটা রয়েছে ইমু পাখি, দেখো কত সুন্দর ইমু পাখি, এদিকটা ওদিকটা ঘুরছে। 3টে ইমু পাখি ছিল এদিকে। আর এইদিকে হচ্ছে লায়ন, 2 রকমের লায়ন। আর এই দেখো এখানে আর এক রকমের কী ধরনের পাখি জানি না, নামটা দেখা হলো না, না তো বিশাল বিশাল পাখি। আর এটা হচ্ছে পিককের দিকটায়, এখানেও সাদা ময়ূর আর কালারিং ময়ূর রয়েছে এখানটায়, কি সুন্দর ময়ূর ভর্তি, অনেকগুলো ময়ূর রয়েছে। আর এত ইঁদুরের গর্ত করেছে, ইঁদুর প্রচুর ইঁদুর গর্ত করে রেখে দিয়েছে এখানে। আর এই দেখো দুটো, প্রথমে আমরা দেখেছিলাম একটা লায়ন ছিল, তারপরে আবার ঘুরে আসতে কিনা 2টো লায়ন। আর এইটা হচ্ছে হাতি, এখানে 2টো হাতি আছে, আরও হাতিগুলো জানি না কোথায় আছে, এখানে 2টো হাতি ছিল, হাতিগুলো আমরা দেখলাম। এই যে হাতির জায়গাটা। আর এইটা ওখানে কি সুন্দর ফুলের চাষ করেছে, ফুল হলুদ হলুদ কালার, অরেঞ্জ কালারের ফুল। আর এই একটা পাখির জায়গা, এটাও ম্যাকাও, ওখানে ছিল বড় বড়, এখানে একটু ছোট ছোট ম্যাকাওয়ের জায়গাটা, ম্যাকাও রয়েছে। আর এইখানে দেখো এরা সমস্ত এরা অ্যাডপ্ট করেছে। আর এই যে একদম সামনেই চিড়িয়াখানায় ঢুকতেই কিছুটা ঢুকতে এই রয়্যাল বেঙ্গল টাইগার এদিক ওদিক ঘোরাঘুরি করছে। তুমি সাপ দেখেছো, বড় সাপ দেখেছো? লোককে দেখলেই মেরে ফেলবে, চলো। আর এখানে সবাই ওয়েট মেশিনে ওয়েট করছে আর নিজের ভাগ্য ফল দেখছে। আর এই দেখো আমার হাজবেন্ড ওয়েট করে ভাগ্য ফল চেক করেছে, আমিও করেছি, এটা আমার বরে, ভালো করে বোঝা যাচ্ছে না। একটু বসা হয়েছে এখানটায়, এই যে সাপের ঘরের সামনে, আবার একটু ঘুরে এসে সাপের ঘরের সামনে, প্রথমে সাপ দেখলাম না, আবার এসে দেখতে হলো, বসি। আর কত লোক, এখন বাজে 4টে, বিকাল 4টে, সব লোক ঘুরছে, আমার পায়ের তলা জ্বালা করছে বাবারে। এই আমার ইঁদুর ছানা জামাইবাবু কি করছে, ইঁদুর ছানা জামাইবাবু কি কি স্নেক দেখলে, কি কি স্নেক দেখেছো? অনেক স্নেক। ঠিক আছে, আমি আর হাঁটতে পারছি না, আমার পায়ের তলা খুব জ্বালা করছে বাবু, আমি আর জিরাফ দেখতে পারবো না, এবারে ঘরে যেতে হবে, আর পায়ের তলা খুব জ্বালা করছে। আমি হ্যাঁ দিদুর বাড়ি যাবো, কিন্তু না জিরাফ দেখা হবে না। তো যেহেতু আমি আর হাঁটতে পারছি না, আমার আর ভালো লাগছে না, তো আর কিছু দেখা হলো না। মেন দেখাটা হচ্ছে জিরাফটা দেখা হলো না, জিরাফটা দেখাই গেল না আর আমার হাঁটার জন্য। আর এখানেও ছিল
হচ্ছে ক্রোকোডাইল। এখানেও কতগুলো ক্রোকোডাইল আছে। আর এই দিকটা দেখো জলের এরকম ধরনের অনেকগুলো জলের ব্যবস্থা করা আছে, যারা জল কিনে আনতে পারবে না, না কিনে আনলেও বোতল আনলেও আর এখান থেকে খেয়ে নিতে পারবে। আর এখানটা সামনেটা কি সুন্দর করে আলিপুর জু দিয়ে লেখা রয়েছে, এত সুন্দর লাগছে। তো ভাবলাম চলো এখানে একটু ফটো তোলা যাক। ওই সেইটা দেখতে যাবে ওরাংওটাং আর দেখবে, চলো ঘর। তো আমরা বাড়ি বেরিয়ে যাচ্ছি, এক্সিট পয়েন্ট চলে এসেছি। আমরা মেন গেটের কাউন্টারের একটি পার্টকে অলরেডি এক্সিট করে রেখেছি, আপনারা চাইলে সেদিক দিয়েও চিড়িয়াখানার বাইরে বেরিয়ে যেতে পারেন। তো এবারে আমরা চলে যাচ্ছি, আর পারছি না, পাখা যন্ত্রণা হচ্ছে খুব, 4টে বেজে গেছে, পায়ে প্রচণ্ড জ্বালা করছে, পা যন্ত্রণা হচ্ছে, বেরিয়ে যায়। তো চলো ভিডিওটাও এখানে শেষ করি। আশা করি ভালো লেগেছে, ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, অল বেল আইকন করবে যাতে আমি যা ভিডিও ছাড়তে নোটিফিকেশন চলে যায়। দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। টাটা।